জমজমাট উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে ঝিনাইদহ এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই ঝিনাইদহে, সেখানে রয়েছেন সাদ্দাম হোসেন। কেমন দেখছেন প্রার্থীদের প্রচার প্রচারণা? সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষের খবর পাওয়া গেছে কিনা? রাকিব, দিনভর প্রার্থীদের গণসংযোগ, প্রচার প্রচারণা, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই চলছে এই উপজেলা পরিষদ নির্বাচন। আসলে প্রার্থীরা কিন্তু এই শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের অতীতের তাদের যে কার্যক্রম সেটি জানাচ্ছেন এবং আগামীতে কি করবেন এই ধরনের বিভিন্ন নানা প্রতিশ্রুতি কিন্তু প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন। তো আসলে আর কিন্তু 2 দিন পরেই শেষ হচ্ছে এই নির্বাচনী প্রচার প্রচারণা। তো গতকালকেও ঝিনাইদহ যে সদর এবং উপজেলা, সদর এবং কালীগঞ্জ উপজেলা, এই দুইটা উপজেলায় যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে তার মধ্যে সদরের একজন প্রার্থী যিনি দোয়াত কলম মার্কা নিয়ে দাঁড়িয়েছেন, যার নাম রয়েছে JM রশিদ, তিনি কিন্তু তার একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস মার্কা প্রতীকে তার বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন এবং বলছেন যে কালো টাকার ছড়াছড়ি, এছাড়া প্রার্থীদের নানা ধরনের ভোটারদের নানা ধরনের হুমকি ধামকি, এ ধরনের বিভিন্ন অভিযোগ কিন্তু তারা করছেন। আর যে সহিংসতার যে বিষয়টি এখন পর্যন্ত এই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর বা সহিংসতার কোনো ঘটনা কিন্তু এ জেলায় ঘটেনি। তবে ভোটাররা বলছেন যে যারা সাধারণ ভোটার রয়েছে তাদের মধ্যে কিন্তু এই ভোটের যে উৎসব বা আমেজ সেটি কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। কারণ সাধারণ ভোটাররা বলছেন যে অন্যান্য যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তারা এই নির্বাচনে অংশগ্রহণে না করার ফলেই কিন্তু এমনটি হয়েছে। তবুও যারা এই নির্বাচনে অনেক ভোটারই রয়েছেন কিন্তু তারা যে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে গিয়ে যেন তারা তাদের সেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এমনটি প্রত্যাশা করছেন। আর এই নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আগামী যে 8 তারিখ নির্বাচন হবে এই নির্বাচন সুষ্ঠুর জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তো রাকিব, এই ছিল ঝিনাইদহের প্রচার প্রচারণার সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। এবার যাচ্ছি আমাদের আরেক সহকর্মী হানিফুল্লাহ আকাশের কাছে। আকাশ, কেমন দেখছেন নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণা? সাধারণ যে ভোটাররা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কতটা দেখছেন? রাকিব, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নেত্রকোনার গুরুত্বপূর্ণ দুটি উপজেলা সীমান্তবর্তী কলমাকান্দা এবং দুর্গাপুর, সেই দুটি উপজেলায় কিন্তু নির্বাচনের 8 তারিখে 8ই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই ভোটেরকে কেন্দ্র করে, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই কলমাকান্দা এবং দুর্গাপুর দুই উপজেলায় কিন্তু আসলে উত্তেজনা বিরাজ করছে শুরু থেকেই। তার কারণ হচ্ছে যে স্থানীয় সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি কর্তৃক দুজনকে সমর্থন দেওয়া হয়েছে এবং তার সমর্থনের বাইরে যে সকল প্রার্থীরা রয়েছেন তারা প্রতিদিনই কিন্তু সংবাদ সম্মেলন, রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে কিন্তু তারা অভিযোগ করছেন যে আসলে স্থানীয় সংসদ প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু প্রভাব বিস্তার করায় তারা প্রচারণা যেতে পারছে না। যেমন গতকালকে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মুস্তাফিজুর রহমান চয়ন নামে এক প্রার্থী কিন্তু তিনি স্থানীয় সংসদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগ করেছেন, যে কারণে আসলে তার বিভিন্ন প্রচারণায় কিন্তু হামলার ঘটনাও ঘটেছে এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু প্রতিনিয়ত উত্তাপ ছড়িয়ে যাচ্ছে এবং সাধারণ ভোটাররা বলছেন যে আসলে নির্বাচনের পরিবেশ যদি সুষ্ঠু সুন্দর রাখা না যায় তাহলে কিন্তু সেখানে আসলে ভোটারের যে উপস্থিতি সেটা কমে যাবে। যে কারণে যে সকল প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সবাই চাচ্ছেন যে আসলে নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আসলে নির্বাচন কমিশন কর্তৃক যে পদক্ষেপ সেটি কিন্তু আসলে জরুরি ভিত্তিতে নিতে হবে এবং তাহলে কিন্তু আসলে ভোটাররা আশ্বস্ত হবে এবং যে সকল প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে প্রচার প্রচারণা সুষ্ঠুভাবে করতে পারবেন। ঠিক আরেকটি সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর, সেখানেও কিন্তু আসলে নির্বাচনকে ঘিরে কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু উত্তেজনা দেখা দিয়েছে এবং সেখানেও স্থানীয় সংসদ কর্তৃক সাজ্জাদ হোসেনকে মৌনভাবে সমর্থন দেওয়া হয়েছে এবং দলীয় নেতাকর্মীরা তার পক্ষে কাজ করছেন, যে কারণে আসলে এখানে সাদ্দাম হোসেন আকুঞ্জি নামে একজন ভাইস চেয়ারম্যান ছিলেন,
ছিলেন, তিনি কিন্তু এই বছর চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তিনিও কিন্তু বারবার অভিযোগ করছেন যে আসলে স্থানীয় সংসদের বিভিন্ন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আসলে মানে ইয়ে করার মানে হস্তক্ষেপ করার কারণে কিন্তু তারা আসলে সেই প্রচারণায় সঠিকভাবে যেতে পারছেন না। তারাও কিন্তু একই দাবি যে নির্বাচন কমিশন এবং জেলা রিটার্নিং কর্মকর্তা সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। তো আসলে সব মিলিয়ে বলা চলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যদি নিশ্চিত করা না যায় তাহলে আসলে এখানে ভোটাররা কিন্তু আসলে ভোটের দিন উপস্থিতি অনেকটা কমে যেতে পারে। তো রাকিব, এই ছিল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের খবরাখবর। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।